ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম সলিউশন। আজ আমরা ইতিহাসে একটু গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রাচীন ইতিহাসে যেটা আমাদের বৌদ্ধ ধর্ম, এই বৌদ্ধ ধর্ম সম্পর্কে আমাদের যেটা জানতে হবে যে বৌদ্ধ ধর্ম, তার সঙ্গে যে ব্যক্তিটার নাম আমাদের খুবই গুরুত্বপূর্ণ, গৌতম বুদ্ধ। ঠিক আছে, তাহলে আমাদের আজকের টপিক হবে বৌদ্ধ ধর্ম, গৌতম বুদ্ধ। ঠিক আছে, এই বৌদ্ধ ধর্মের প্রবর্তক হলেন গৌতম বুদ্ধ। ঠিক আছে, এবার এখান থেকে আমাদের যে কোশ্চেনগুলো আসে পরীক্ষাতে সেগুলো আমাদের জানতে হবে কোন কোন কোশ্চেন এখান থেকে যেমন হয়। ঠিক আছে, মূলত আমাদের জানতে হবে জন্ম, গৌতম বুদ্ধের জন্ম কোথায়, এটা আমাদের পরীক্ষাতে আসে নেপালের লুম্বিনী উদ্যানে। কত খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন তিনি? খ্রিস্ট জন্মের পূর্বে মানে আগে জন্মগ্রহণ করেছিলেন। কত? 563 খ্রিস্টপূর্বাব্দে। তাই নেপালের লুম্বিনী উদ্যানে তার জন্ম। এবং কত খ্রিস্টপূর্বাব্দে তার জন্ম? 563 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, এবং এই গৌতম বুদ্ধের বাল্য নাম কি ছিল? তথাগত। ঠিক আছে, গৌতম বুদ্ধের বাল্য নাম ছিল কি? তথাগত। এটা আমাদের আসে যে গৌতম বুদ্ধের বাল্য নাম কি ছিল, তার প্রিয় ঘোড়ার নাম কি ছিল? কুন্থক। এটা আমাদের জেনে রাখতে হবে, তার প্রিয় ঘোড়ার নাম কি? কুন্থক। ঠিক আছে, এরপর এই গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবর্তক। ঠিক আছে, তিনি বৌদ্ধ ধর্ম, এই বোধি জ্ঞান লাভ করার জন্য তিনি 29 বছর বয়সে গৃহত্যাগ করেন, বাড়ি থেকে চলে যান। ঠিক আছে, বাড়ি ত্যাগ করেন, তার গৃহত্যাগ করেন 29 বছর বয়সে। কত বছর বয়সে? 29 বছর বয়সে। এই 29 বছর বয়সে তার বাড়ি ত্যাগের, গৃহত্যাগের ঘটনাকে কি বলা হচ্ছে? ইতিহাসে আমরা কি বলি? মহাভিনিষ্ক্রমণ। পরীক্ষা আমাদের খুব ইম্পর্টেন্ট এটা, যে মহাভিনিষ্ক্রমণ কি, বা আমাদের পরীক্ষা থাকবে গৌতম বুদ্ধ 29 বছর বয়সে যখন গৃহত্যাগ করেন তখন সেই ঘটনাকে কি বলা হয়। ঠিক আছে, তখন আমাদের উত্তর কি হবে? মহাভিনিষ্ক্রমণ। এটা আমাদের জেনে রাখতে হবে। ঠিক আছে, মহাভিনিষ্ক্রমণ। ঠিক আছে, এবার মনে রাখতে, গৃহত্যাগ, মহাভিনিষ্ক্রমণ। এরপর তিনি দীর্ঘ কয়েক বছর তপস্যার পর তিনি পিপুল গাছের নিচে একটা বোধি বা জ্ঞান লাভ করেন। মানে তিনি যে বৌদ্ধ ধর্মে যে জ্ঞান, সেই জ্ঞান তপস্যার মাধ্যমে তিনি পিপুল গাছের নিচে তিনি বোধি বা জ্ঞান লাভ করেন বৌদ্ধ পূর্ণিমার। ঠিক আছে, এই দিনটা আমরা পালন করি। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এরপর তিনি যে জ্ঞান লাভ করলেন, এবার এই জ্ঞান তিনি কি করেন? প্রচার করবেন। কাদের মধ্যে প্রচার করবেন? ঠিক আছে, প্রথম এই জ্ঞান তিনি প্রচার, যেটা আমাদের ইতিহাসে কি নামে পরিচিত? ধর্মচক্র প্রবর্তন। খুব ইম্পর্টেন্ট, আমাদের প্রশ্নটা আসে। ধর্মচক্র প্রবর্তন করেছিলেন গৌতম বুদ্ধ। কোথায় কোথায় করেছিলেন? এই স্থানটার নাম কি? স্থানটার নাম হবে আমাদের কি? সারনাথে। তিনি সারনাথে প্রথম তার বৌদ্ধ ধর্ম প্রচার করেন, যা ইতিহাসে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। ঠিক আছে, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, খুব। এবং তিনি এই যে ধর্মচক্র প্রবর্তন, তার যে জ্ঞান তিনি যে প্রচার করেছিলেন, বৌদ্ধ ধর্মের যে মূল কথা, সেগুলো তিনি প্রচার করেছিলেন কজন শিষ্যের মধ্যে? 5 জন শিষ্যের মধ্যে। তার মধ্যে প্রথম যিনি শিষ্য ছিলেন তার নাম কি? কৌডিন্য। এটা আমাদের মনে রাখতে হবে। প্রথম যিনি শিষ্য ছিলেন তার নাম কি? কৌডিন্য। তাহলে সারনাথে তিনি প্রথম ধর্মচক্র প্রবর্তন করেছেন, তিনি ধর্ম প্রথম প্রচার করেছিলেন। ঠিক আছে, এটা আমাদের জেনে রাখতে হবে। পরবর্তী, এবার গৌতম বুদ্ধের জন্ম হলো, তার গৃহত্যাগে মহাভিনিষ্ক্রমণ, তার বোধি জ্ঞান লাভ পিপুল গাছের নিচে, তার ধর্মচক্র প্রবর্তন হলো। এবার তার মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে গৌতম বুদ্ধের মৃত্যু। তার মৃত্যু কবে হয় এটা আমাদের জেনে রাখতে হবে। তার দেহত্যাগ, এই যে দেহত্যাগ বা মৃত্যু যেটা বলি হয়, এটা কোথায় করেছিলেন তিনি? তিনি গৃহত্যাগ, তিনি যে দেহত্যাগ করেছিলেন এটা কোথায়? কুশীনগর। এটা কোথায় অবস্থিত? বিহারে। খুব ইম্পর্টেন্ট। কত? 486 খ্রিস্টপূর্বাব্দে। আর জন্ম কত? 563 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। দেহত্যাগ কোথায় করেন? তিনি বিহারের কুশীনগরে তিনি কি করেন? দেহত্যাগ করেন, মানে তার মৃত্যু হয়। এই মৃত্যুর এই যে ঘটনাটা, এটা ইতিহাসে কি নামে পরিচিত? এটা বৌদ্ধ ইতিহাসে আমরা মহাপরিনির্বাণ। ঠিক আছে, মহাপরিনির্বাণ মানে আমরা এটা জানি। তাহলে খুব ইম্পর্টেন্ট, আমাদের এই বিষয়টা জেনে রাখতে হবে যে মহাপরিনির্বাণ কি? যে গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন, তার মৃত্যু হয়। এই মৃত্যুর ঘটনাটা আমাদের ইতিহাসে কি নামে পরিচিত? মহাপরিনির্বাণ। এটা আমাদের খুব ভালো করে জেনে রাখতে হবে। মহাপরিনির্বাণ কি? গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনা। কত? 486 খ্রিস্টপূর্বাব্দে। কোথায়? বিহারের কুশীনগরের। স্থানটা আমাদের পরীক্ষাতে আসে। ঠিক আছে, এবার যেটা খুব ইম্পর্টেন্ট, বৌদ্ধ ধর্মগ্রন্থ। বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কি? আমরা জানি বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ, তিনি যে ধর্মটা প্রবর্তন করেছিলেন, এই ধর্মগ্রন্থটা, সেই নাম কি? যেমন আমাদের গীতা, বাইবেল, এগুলো আমাদের ধর্মগ্রন্থ। কোরআন, পবিত্র কোরআন, যেটা ইসলাম ধর্মের গ্রন্থ। ঠিক আছে, তেমনি বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম হলো ত্রিপিটক। বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। এই ত্রিপিটকটা কোন ভাষায় লেখা? খুব পরীক্ষাতে আমাদের এসছে। ত্রিপিটকটা পালি ভাষায় লেখা। যেমন সংস্কৃত একটা ভাষা, বাংলা,
ঠিক আছে, এগুলো আছে। ঠিক তেমনই ত্রিপিটকটা পালি ভাষায় লেখা হয়েছিল, পালি ভাষা। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, আমাদের জেনে রাখতে হবে যে বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা, এটা হবে পালি ভাষায় লেখা, খুব ইম্পর্টেন্ট। এবার এই যে বৌদ্ধ ধর্মগ্রন্থ, ঠিক আছে, ত্রিপিটক যেটা, তিনটে বাণী ছিল, তিনটে বিষয় আছে। ত্রিপিটক মানে তিনটি বিষয়, ঠিক আছে, তিনটি পিটক। মানে কি তিনটি পিটক। তাই তিনটি পিটক, প্রথম যেটা বিনয় পিটক, এটা বিনয় পিটক কি ছিল? বিনয় পিটক বুদ্ধের বাণী। ঠিক আছে, বিনয় পিটক কি ছিল? বুদ্ধের বাণী, এটা মনে থাকবে। সূত্র পিটক, সূত্র পিটক কি? সূত্র পিটক আছে যে বৌদ্ধ ভিক্ষুক তাদের যে পালনীয় কর্তব্য, তাদের আচার আচরণ, এগুলো সম্পর্কে লিপিবদ্ধ ছিল সূত্র পিটকে। ঠিক আছে, আর অভিধর্ম পিটক কি? এখানে দার্শনিক তত্ত্ব, বিভিন্ন ধরনের যে দার্শনিক তত্ত্ব আছে এগুলো লিপিবদ্ধ আছে। তাহলে এখান থেকে আমাদের প্রশ্ন আসবে, গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন? বিহারের কুশিনগরে। এই দেহত্যাগের ঘটনাকে কি বলা হয় ইতিহাসে? মহাপরিনির্বাণ। বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। ত্রিপিটক কোন ভাষায় লেখা? পালি ভাষায় লেখা। বিনয় পিটক বুদ্ধের বাণী, সূত্র পিটক বৌদ্ধ ভিক্ষুকদের পালনীয় কর্তব্য, অভিধর্ম পিটক কি? দার্শনিক বিষয় আছে। ঠিক আছে, পরবর্তী। এবার যে বৌদ্ধ ধর্ম হয়ে গেল, আমাদের ধর্মগ্রন্থ সম্পর্কে জানাবেন। বৌদ্ধ সম্মেলন, আমরা জানি বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য বিভিন্ন সম্মেলন হয়, বিভিন্ন মানুষ এটাতে। ঠিক আছে, এই যে বৌদ্ধ সম্মেলন হয়েছিল, আমাদের খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে খুব আছে। প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়? প্রথম হয়েছিল আমাদের কোথায়? রাজগৃহে। প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? রাজগৃহে। ঠিক আছে, এখানকার কার আমলে হয়েছিল? কোন শাসকের আমলে হয়েছিল? সেই সময় শাসক ছিলেন কে? অজাতশত্রু। খুব ইম্পর্টেন্ট, যে প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল রাজগৃহে, সেই সময় শাসক কে ছিলেন? অজাতশত্রু। এবং সভাপতি কে ছিলেন? আমরা জানি একটা সবার একটা সভাপতি থাকেন, সেই সভাপতির নাম কি ছিলেন? মহাকাশ্যপ। এটা কবে হয়েছিল? 483 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, 483 খ্রিস্টপূর্বাব্দে, সব কিন্তু খ্রিস্টপূর্বাব্দে হচ্ছে। তাহলে প্রথম রাজগৃহ অজাতশত্রু আমলে। ঠিক আছে, দ্বিতীয়টা কোথায়? সেকেন্ড, এই দ্বিতীয়টা কোথায় হয়েছিল? বৈশালীতে। দ্বিতীয়টা কোথায় হয়েছিল? বৈশালীতে। ঠিক আছে, কার আমলে? কালাশোকের আমলে। দ্বিতীয় হয়েছিল বৈশালীতে, বৈশালী কালাশোক। এই সময় সভাপতি কে ছিল? সাবা কামি। ঠিক আছে, এবং এই দ্বিতীয়টার খুব ইম্পর্টেন্ট বিষয় যেটা কি ছিল? হিনজান মহাযান। আমরা জানি বৌদ্ধ সম্মেলন, বৌদ্ধরা দুটি ভাগে বিভক্ত, দুটি ভাগ, একটা হিনজান, একটা মহাযান। এই যে দ্বিতীয় সম্মেলনে হিনজান এবং মহাযান এই দুটো ভাগে ভাগ হয়ে যায় বৌদ্ধরা, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা আমাদের আসতে পারে। তাহলে দ্বিতীয়টা বৈশালী কালাশোকের আমলে। তৃতীয়টা কার আমলে হয়েছিল? তিন নম্বরটা হয়েছিল পাটলিপুত্র, হয়েছিল কার আমলে? সম্রাট অশোকের আমলে। খুব আসে আমাদের পরীক্ষাতে, তৃতীয় বৌদ্ধ সম্মেলন পাটলিপুত্রে হয়েছিল সম্রাট অশোকের আমলে। ঠিক আছে, এটা 250 খ্রিস্টপূর্বাব্দে, এটা 383 খ্রিস্টপূর্বাব্দে। একটু আমাদের মনে রাখতে হবে। লাস্ট যেটা চতুর্থ, এটা তো অনেক পরীক্ষাতে এসছে, সেটা হবে কাশ্মীর বা জলন্ধরে কনিষ্কের আমলে, সম্রাট কনিষ্কের আমলে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সম্রাট কনিষ্কের আমলে আমাদের এটা হয়েছিল। কার আমলে? সম্রাট কনিষ্কের আমলে আমাদের এটা হয়েছিল চতুর্থ বৌদ্ধ সম্মেলন, যেটা হচ্ছে কাশ্মীর মতান্তরে জলন্ধর, পাঞ্জাবে। ঠিক আছে, সভাপতি কে ছিলেন? বসুমিত্র। মনে থাকবে। ঠিক আছে, এবার একটুখানি আর জেনে রাখতে হবে যে বৌদ্ধ ধর্ম সম্পর্কে, যে বৌদ্ধ বিভিন্ন স্থাপত্য ছিল, বিভিন্ন আমাদের ঐতিহাসিক যে স্থাপত্যগুলো আছে বিভিন্ন ধরনের। ঠিক আছে, সেই স্থাপত্যগুলি সম্পর্কে জেনে রাখতে হবে। যেমন তার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, নালন্দা ইউনিভার্সিটি খুব ইম্পর্টেন্ট। এটি কোথায় অবস্থিত? সবাই আমরা জানি এটা বিহারে অবস্থিত। ঠিক আছে, এই দীর্ঘ কত বছর পরে এই নালন্দা ইউনিভার্সিটি আমাদের পুনরায় চালু করলো। ঠিক আছে, ঠিক আছে, এটা এই নালন্দা বিশ্ববিদ্যালয়টা আমাদের কে নির্মাণ করেছিলেন? প্রতিষ্ঠা করেছিলেন কে? নালন্দা বিশ্ববিদ্যালয়টা এটা এস্টাবলিশ করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন কে? কুমারগুপ্ত। পরীক্ষা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে যে নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় আছে? বিহারে। এটি নির্মাণ করেছিলেন কে? আমাদের কুমারগুপ্ত। ঠিক আছে, কুমারগুপ্ত, এটা মনে থাকে। তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে কি? বৌদ্ধ স্থাপত্য রীতি। ঠিক আছে, এটি নির্মাণ করেছিলেন কুমারগুপ্ত। পরবর্তী যেটা রয়েছে বিক্রমশিলা মহাবিহার, এটাও বৌদ্ধ স্থাপত্য রীতি। বিক্রমশিলা মহাবিহারটা এটা নির্মাণ করেছিলেন কে? ধর্মপাল, পাল রাজা ধর্মপাল। ঠিক আছে, তাহলে আমাদের এইগুলো বৌদ্ধ ধর্মের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো খুব সুন্দর করে রয়েছে, নোটও আমাদের দেওয়া থাকবে। দয়া করে সবাই এটা ক্লাসটা শেয়ার করো বন্ধুদের মধ্যে এবং সাবস্ক্রাইব করো। ঠিক আছে, লাইক করবে অবশ্যই। পুরো ভিডিওটা দেখলে আর তোমাদের কিছু লাগবে না। ঠিক আছে, পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবে, যেটা তোমাদের জিডি, এমটিএস, রেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ডব্লিউবিপির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, থ্যাংক ইউ।